দিল্লির বাউন্সারদের গ্রাম থেকে উঠে আসা সাহসী মেয়ে বাবলি, সে কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিয়ে সমাজের বাধা ভাঙা এগিয়ে যায়। মজার ঘটনা, সাহসিকতা এবং আত্মসম্মান বজায় রাখার এই অসাধারণ গল্পে এক সাধারণ মেয়ে কিভাবে একজন প্রভাবশালী বাউন্সারে পরিণত হয়, জানতে হলে এই সিনেমার গল্পের সাথে জুড়ে থাকুন। গল্পটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় যেখানে বাবলি দিল্লিতে কিছু ছেলেদের সাথে ঝগড়া করছে। এরপর গল্পটি সরাসরি 6 মাস পিছনে চলে যায়, যেখানে দিল্লির কাছে দুটি গ্রাম আশোলা এবং ফতেপুর বেরির কথা বলা হয়। এই গ্রামগুলোকে বাউন্সারের গ্রামও বলা হয়, কারণ দিল্লির বেশিরভাগ বাউন্সার এই গ্রামগুলো থেকেই আসে। এরপর গল্পটি বাবলির দিকে এগায়, যেখানে কিছু ছেলেরা মেয়েদের উত্ত্যক্ত করছে। তখন বাবলি এবং তার বন্ধু পিঙ্কু এসে ছেলেদের শিক্ষা দেয় এবং তাদের একটি গাছে বেঁধে রাখে। তারপর আমরা দেখি বাবলি বাড়িতে তার গরুকে খাওয়াচ্ছে। এরপর সে রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করে, যা দেখতে একটি দেশের মানচিত্রের মতো লাগে। ডাইনিং টেবিলে আমরা জানতে পারি বাবলির পরিবার সবাই তাকে নিয়ে ঠাট্টা করে, তবে তার বাবা তাকে সমর্থন করে। এর পরের দৃশ্যে আমরা দেখি পিঙ্কু বাবলির বাড়িতে মিষ্টি নিয়ে আসে, কারণ তার শহরে চাকরি হয়েছে। পিঙ্কুর চাকরির খবর শুনে বাবলির মা তাকে আবারও কটাক্ষ করে, কারণ পিঙ্কু শিক্ষকতার চাকরি পেয়েছে। এরপর আমরা দেখি ছাদে বসে বাবলি এবং পিঙ্কু তাদের পুরনো স্কুল শিক্ষককে স্মরণ করে। তারা সেই শিক্ষিকাকে নিয়ে মজা করত এবং বাবলি মনে করে কিভাবে সেই শিক্ষিকাকে তাকে বিরক্ত করত এবং ক্লাসের সামনে তাকে অপমান করত। এরপর একটি বিয়ের দৃশ্য আসে, যেখানে বাবলি এবং পিঙ্কু উপস্থিত থাকে এবং সেখানে সেই শিক্ষিকা তার ছেলে বিরাজের সাথে আসে। এরপর দেখা যায় কিছুদিন ধরে বাবলি বিরাজকে অনলাইনে অনুসরণ করে। একদিন পিঙ্কু তার শহরের চাকরিতে যোগ দিতে যায় এবং তার বন্ধু বাবলি তাকে স্টেশনে ছেড়ে দিতে যায়। পথে বাবলির সাথে বিরাজের দেখা হয়, যার গাড়ি খারাপ হয়ে গেছে। এখানে বাবলি এবং বিরাজ কিছুক্ষণ কথা বলে এবং তারা একসাথে লস্যি খেতে যায়। লস্যি খাওয়ার সময় তারা একে অপরের সাথে গল্প করে এবং পরবর্তীতে নিজেদের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে। বাড়িতে ফিরে বাবলির পরিবার তাকে জানায় যে তার জন্য একটি বিয়ের প্রস্তাব এসেছে। সেই ছেলেটির সাথে দেখা করার সময় বাবলি তাকে অদ্ভুত আচরণ করে, যার ফলে ছেলেটি ভয়ে পালিয়ে যায় এবং বাবলি বিয়ে থেকে রেহাই পায়। এরপর তার পরিবার বিয়ের জন্য আরেকটি প্রস্তাব নিয়ে আসে, যেখানে ছেলেটির ফার্মেসি রয়েছে। তারপর ছেলেটি বাবলি এবং তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ছেলেটি দেখে যে বাবলি সেই মেয়ে যাকে কন্ডম চেয়েছিল। তখন সে হতবাক হয় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। এইভাবে বাবলি সেই ছেলেটির সাথে বিয়ে করার থেকে বাঁচে। এরপর দৃশ্যটি কুকু নামে একটি বাউন্সারের দিকে যায়। সে বাবলির গ্রামেরই ছিল। কুকু বাবলিকে পছন্দ করত। এরপর আমরা দেখি কুকু যে বারে কাজ করছিল সেখানে একটি মহিলা হুইস্কিতে বরফ দেয়া নিয়ে ছোট একটি বিষয়ে স্টাফদের সাথে ঝগড়া করে। এরপর বারের মালিকের কাছে স্টাফরা গিয়ে একটি মহিলা বাউন্সার রাখার প্রস্তাব দেয়। এরপর আমরা দেখি কুকু বাবলিকে বিয়ের প্রস্তাব দেয় এবং বাবলি বাধ্য হয়ে কুকুর সামনে হাজির হয়। পরের দিন বাবলি কুকুর সাথে দেখা করে এবং বলে যে সে কুকুর সাথে বিয়ে করবে, কিন্তু আপাতত সে তার চাকরির দিকে মনোযোগ দিতে চায়। এরপর বাবলি জানতে পারে একটি লেডি বাউন্সারের চাকরির প্রস্তাব এসেছে। বাবলি এবং কুকু তার পরিবারের কাছ থেকে চাকরির অনুমতি চাইতে যায়। বাবলি তার বাবার কাছে একটি বছর বিয়ের বিষয় চাপ না দেওয়ার প্রতিশ্রুতি চায়। এরপর সে মহিলা বাউন্সারের চাকরির ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ নেওয়া মহিলা তাকে অনেকগুলি পোশাক করতে বলে এবং বাবলির শক্তি দেখে তাকে চাকরির জন্য বেছে নেওয়া হয়। বাবলি বাড়ি মহিলা বাউন্সারের কাজ শুরু করে। চাকরি পাওয়ার পর সে বিরাজকে ফোন করে জানায় যে সে তাকে দিল্লিতে চাকরি পেয়েছে এবং একদিন লাঞ্চে আমন্ত্রণ জানায়। গ্রাম পঞ্চায়েত বাবলির বাড়ির কাজ করা এবং দিল্লি যাওয়া পছন্দ করেন না। তিনি গ্রামবাসীদের নিয়ে বাবলির বাবার কাছে যান। গ্রাম পঞ্চায়েত বাবলির বাবাকে 3টি বিকল্প দেন। প্রথম, বাবলির চাকরি বন্ধ করা। দ্বিতীয়, তাকে কুকুর সাথে বিয়ে দেওয়া। তৃতীয়, বাবলিকে দিল্লি পাঠানো যাতে তার প্রভাবে গ্রামের মেয়েদের ওপর না পড়ে। বাবলির বাবা বাড়িতে সবাইকে গ্রাম পঞ্চায়েতের কথা জানায় এবং বাবলিকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার পরামর্শ দেন। বাবলি দিল্লি যেতে চায় এবং সে বিরাজের সাথে লাঞ্চ করতে যায় এবং তার চাকরি সম্পর্কে বলে। দুজনেই অনেক গল্প করে। রাতে বিরাজ ও তার বন্ধুরা একটি পার্টিতে থাকে এবং বাবলি সেখানে তার ডিউটি করছে। পার্টির সময় একজন মেয়ে বাইরে হাঙ্গামা শুরু করে। বাবলি ম্যানেজারের তাকে
মেয়েটিকে সামলানোর জন্য বলে। বাবলি মেয়েটিকে, যে মাতাল অবস্থায় ছিল, কোনোভাবে ট্যাক্সিতে ওঠায়। যখন বিরাজ চলে যাচ্ছিল তখন সে বাবলিকে তার জন্মদিনের পার্টিতে আসার আমন্ত্রণ দেয়। বাবলি বিরাজের জন্মদিনের পার্টিতে যায় এবং খুব মজা করে। পার্টিতে মজা করার সময় বাবলি অনেক বেশি মদ খেয়ে ফেলে এবং মাতাল অবস্থায় সে বিরাজকে বলতে থাকে যে সে বিরাজের প্রেমে পড়েই দিল্লিতে এসেছে। বাবলি সেখানে বিরাজকে আই লাভ ইউ বলে, কিন্তু বিরাজ এতে ক্ষিপ্ত হয়ে যায় এবং বাবলিকে গ্রাম্য মেয়ে বলে, নানা অপমানজনক কথাও বলে। এরপর আমরা দেখি বাবলি একাই সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় বাবলি একটি বাস স্ট্যান্ডে বসে আছে, যেখানে দুজন ছেলে তার পাশ দিয়ে যায় এবং বাবলিকে দেখে তাকে বিরক্ত করতে শুরু করে। এরপর বাবলি তাদের দুজনকে মারধর করে। কিছুক্ষণ পরে পুলিশ এসে হাজির হয় এবং ছেলেগুলো পুলিশের কাছে মিথ্যে বলে যে তারা শুধু রাস্তা জিজ্ঞাসা করছিল। এই কথা শুনে বাবলি আরো রেগে গিয়ে তাদের মারতে থাকে। পুলিশ তাদের উপস্থিতি দেখে বাবলি এবং ছেলেদেরকে থানায় নিয়ে যায়। পরে বাবলির বাবা থানায় এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং পুলিশ বাবলিকে সতর্ক করে ছেড়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় একটি হোটেলে বাবলি, কুকু এবং তার বাবা বসে আছে। বাবলি তার বাবাকে নেশার জন্য ছেলেদের সাথে ঝগড়ার ঘটনাটি বলে। তার বাবা তাকে বিয়ে করার জন্য বলে, কিন্তু বাবলি বলে যে সে তার দেওয়া প্রতিশ্রুতি রাখতে চায়। পরের দিন সকালে বাবলি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় এবং একটি ইংরেজি শিক্ষার ক্লাসে যোগ দেয়। আমরা দেখি যে বাবলি এখন জীবনের প্রতি খুব সিরিয়াস হয়ে উঠেছে। এরপর আমরা আবার সেই মহিলাকে দেখি, যিনি আগেও বারের স্টাফদের সাথে খারাপ আচরণ করেছিলেন। এবারও তিনি স্টাফদের সাথে খারাপ আচরণ করেন এবং মারধর করতে শুরু করেন। তবে বাবলি সময় মতো এসে তাকে থামিয়ে দেয় এবং পরে সেই মহিলাকে দিয়ে বিলও পরিশোধ করায়। এটি দেখিয়ে বার ম্যানেজার খুব খুশি হয় এবং বাবলির প্রশংসাও করে। ম্যানেজার জানতে পারে যে বাবলি শুধুমাত্র দিল্লিতে আসতে চেয়েছিল এবং বিয়ে করতে চায়নি, যা প্রথমে কুকুকে খারাপ লাগে, কিন্তু পরে সে বাবলিকে ক্ষমা করে দেয় এবং তারা দুজন বন্ধু হয়ে যায়। একদিন বাবলি তার কাজের সময় এক প্রবীণ ব্যক্তির সাথে দেখা করে, যিনি খুব ধনী ছিলেন, কিন্তু তার কোনো পরিবার ছিল না। হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তখন বাবলি ও ম্যানেজার তাকে হাসপাতালে নিয়ে যায়। বাবলি সময় মতো পৌঁছানোর কারণে সেই ব্যক্তির জীবন বেঁচে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সেই বারটিতে একজন লোক ধূমপান করছে এবং সেখানে বিরাজও উপস্থিত। বিরাজ তাকে ধূমপান করতে নিষেধ করে, কারণ সেটা একটি নন স্মোকিং এরিয়া ছিল। ধূমপান করা ছেলেটি একজন এমপির ছেলে ছিল এবং সে বিরাজের সাথে ঝগড়া শুরু করে। বাইরে বাউন্সাররা সবাইকে শান্ত করে দেয়, কিন্তু বাইরে সেই এমপির ছেলে বিরাজের ওপর আক্রমণ করে। তখন বাবলি বাইরে এসে ছেলেটিকে বলে যে সে তার আচরণের ভিডিও মিডিয়াতে ফাঁস করে দেবে। মিডিয়ার ভয়ে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি যে বিরাজ বাবলিকে লাঞ্চে আমন্ত্রণ জানাতে ফোন করে, কিন্তু বাবলি তাকে বারবার উপেক্ষা করে এবং কোনো মনোযোগও দেয় না। মেট্রোতে বাবলি বিরাজকে বুঝিয়ে দেয় যে ইংরেজি না জানায় কিছুই খারাপ নয়, গ্রামের মানুষ হয়তো কোনো দোষই নেই। এরপর আমরা সেই বৃদ্ধ লোককে দেখি, যাকে বাবলি হাসপাতালে নিয়ে গেছিল। তিনি বাবলিকে মেয়ের মতো গ্রহণ করেন এবং জীবন বাঁচানোর জন্য একটি দামি ব্রেসলেট উপহার দেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় একটি ছেলে মাদক খেয়ে একটি মেয়েকে নেশা করিয়ে তার বন্ধুদের সঙ্গে গাড়িতে তুলতে যাচ্ছে। মেয়েটির এক বন্ধু বাবলিকে সেই ঘটনাটি জানায় এবং বাবলি বাইক নিয়ে তাদের পিছতে ধাওয়া করে। পরে সে গাড়ি থামিয়ে ছেলেগুলোর সঙ্গে লড়াই করে এবং তার বাউন্সারের দায়িত্ব পালন করে, কিন্তু এক ছেলেটি পেছন থেকে বাবলির মাথায় আঘাত করে এবং আমরা দেখি বাবলি হাসপাতালে রয়েছে। বাবলির যখন জ্ঞান ফিরে যায়, সে তার পরিবারের সদস্যকে দেখে খুব খুশি হয়। সেখানে বাবলির পুরনো শিক্ষিকাও আসে বিরাজের সঙ্গে। তিনি খুশি হয়ে বলেন যে লোক বাবলির বিয়ে করবে সে খুবই ভাগ্যবান। আমরা দেখি নিউজেও পুলিশ বাবলির প্রশংসা করছে। হাসপাতাল থেকে বের হওয়ার পর গ্রাম প্রধান বাবলিকে সম্মান জানিয়ে তাকে নারী শক্তি টাইটেল দেন। মুভির শেষে দেখা যায় বাবলির জীবনে উদ্দেশ্য বদলে গেছে। এখন তার লক্ষ্য শুধুমাত্র বিয়ে করে সন্তান জন্ম দেওয়া নয়, বরং মেয়েদের স্বনির্ভর করা। বাবলি অনেক মেয়েকে প্রশিক্ষণ দেয় এবং তাদের স্বাবলম্বী করতে শেখায়। সে তাদের বাউন্সার হিসাবে কাজ করার জন্য প্রস্তুত করে। আর এর সাথে সাথেই এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি এই সিনেমার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরো নতুন একটা ইন্টারেস্টিং গল্পের সাথে। ধন্যবাদ।